القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية قرآن صدق الله এই যে আমরা তিলাওয়াত করলাম তিলাওয়াতের মধ্যে সওয়াব আছে না নাই এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 101 নম্বর সূরা কত নম্বর সূরা 101 নম্বর সূরা এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব ছোট্ট একটি সূরা আয়াত সংখ্যা মাত্র 11টি কতটি 11টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের পুরা চিত্রটা বান্দার জন্য তুলে ধরেছেন আল্লাহু আকবার পুরা চিত্রটা আল্লাহ পাক তুলে ধরেছেন এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায় নবুয়তের প্রাথমিক যুগে নবুয়তের কোন যুগে প্রাথমিক যুগে কারণ মক্কা আল মুকাররমায় আখিরাত সম্পর্কিত আলোচনাগুলি বেশি এসেছে কারণ মানুষের ভিতরে যখন পরকালীন ভয় পরকালের চিন্তা জবাবদিহির চিন্তা যখন তৈরি হবে তখনই কেবলমাত্র মানুষ দুনিয়ার সমস্ত অন্যায় থেকে অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারে বলেন ঠিক কিনা এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি ওই সময় নাজিল করলেন যখন মক্কার লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন রিসালাতের দাওয়াত দিতে লাগলেন আখিরাতের বিশ্বাসের প্রতি দাওয়াত দিতে লাগলেন তখন তারা বলতো যে পরকাল আবার আরেকটা কি জিনিস সেখানে আবার কি হবে আমরা মরে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের হাড্ডি গুড্ডি সুদ্দা যা আছে সব মাটির সঙ্গে মিশে যাবে এরপরে আবার আমাদেরকে জিন্দা করা হবে এ কি এক আশ্চর্য কথা এটা কি সম্ভব ওই কাফেররা বলতো وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر কাফেররা বলতো সূরা জাসিয়াতের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই কাফেররা বলতো দুনিয়ার জীবনটাই তো আসল জীবন এখানেই আছি এখানেই বাঁচবো এখানেই মরবো মরে যাওয়ার পরে আমাদের হাড্ডি গুড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে এরপরে আবার আমাদেরকে জিন্দা করা হবে এ কোন এক আশ্চর্য কথা এটা কি সম্ভব নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন আল কারিআহ সে মহা দুর্ঘটনা মাল কারিআহ ও নবী তুমি কি জানো সেই মহা দুর্ঘটনা কি সেই প্রলয়ঙ্কারী শব্দটা কি ওমা আদরাকা মাল কারিআহ ও নবী আপনি কি জানেন সেই মহা দুর্ঘটনা কি বিকট আওয়াজ বিকট শব্দ এমন বিকট শব্দ যা পৃথিবীর মানুষ কোনোদিন শোনে নাই শুনেছে আচ্ছা বিকট শব্দ বলতে আমরা কি বুঝি বিকট শব্দ চিন্তা করেন তো মানুষের যখন বিকট শব্দ বলতে আমাদের কাছে সবচেয়ে সহনীয় পর্যায়ের বিকট শব্দ বলতে আমরা বুঝি বজ্রপাতের শব্দ ঠিক কিনা বলেন বজ্রপাত আমাদের কাছে সবচাইতে কঠিন আওয়াজ যে আওয়াজের কারণে মানুষ অনেক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যায় না বজ্রপাতে মানুষ মরে না মরে তারপরে আমাদের কাছে বিকট আওয়াজ বলতে বুঝি
যখন এই যে আজকে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, মানুষের উপরে রকেট থেকে, হেলিকপ্টার থেকে, এরপরে যুদ্ধ বিমান থেকে তারা বোমা নিক্ষেপ করছে। বোমার একটা শব্দ আছে না? বোমার একটা শব্দ আছে, বোমা বাস্ট হওয়ার একটা শব্দ আছে, এই একটা শব্দ। তারপরে যখন এলাকার কোনো ইলেকট্রিসিটিতে ট্রান্সমিটার বাস্ট হয়, এটা একটা বিকট আওয়াজ না? ট্রান্সমিটার বাস্ট হলে পরে বিকট আওয়াজ হয়। আমাদের সহনীয়ের ভিতরে এই মোটামুটি আওয়াজগুলি আমরা শুনতে পাই। এর বাইরে কিছু আছে নাকি? আর দুই একটা নাম বলেন। যখন ট্রেন আসে, ট্রেনের সাইরেন দেয় না? ট্রেনে কি দেয়? সাইরেন দেয়, হরেন দেয়। আপনাদের ভাষায় কি বলেন আপনারা? হরেন, হরেন দেয়, তাই তো। সাইরেন বাজে, এটার একটা বিকট আওয়াজ আছে, অনেক দূর থেকে বোঝা যায় যে ট্রেন আসতেছে, ঠিক কিনা? এই যে এই আওয়াজগুলি আল্লাহ পাক বলছেন আল কারিয়া, বিকট আওয়াজ সেদিন তৈরি হবে। আর এই বিকট আওয়াজকে তৈরি করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। নাম কি বলেন তো? জানেন আপনারা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সেই ঘটনা ঘটবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমি এটা বিশ্বাস করি। সবাই বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আসেন, সেই মহা ঘটনা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য সূরার ভিতরে বলেছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার বলেন। এই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। অবশ্যই সেই সময়টা আসবে, তার ভিতরে যেমন কোনো সন্দেহ নাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসঈকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে সৃষ্টি করেছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। তার দায়িত্বই হলো এটা। তিনি যেদিন, আল্লাহ পাক যেদিন তাকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে নিয়ে তিনি সিংহাটা মুখের মধ্যে ধরে আল্লাহর আরশের দিকে তাকায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দেবেন, সঙ্গে সঙ্গে ফুৎকার দিতে দেরি হবে না। দেরি হবে নাকি? কোনো দেরি হবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফুৎকার দেবেন। তিনি 3টা ফুৎকার দেবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বলেন 3টা ফুৎকার দেবেন। প্রথম ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুল ফাজা। প্রথম সাইরেনটা যখন বাজাবেন, আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যাবে, অর্ডার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুহূর্তের জন্য দেরি করবেন না। প্রথম ফু যখন দিয়া দেবেন, তাম পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে। এমন আওয়াজ, যে আওয়াজ দুনিয়ার কোনো মানুষ আর কোনোদিন শোনে নাই। যে আওয়াজের কারণে তাম পৃথিবী কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের সূরাতেই বলেছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীকে এমন এক ঝাঁকুনি মারা হবে, প্রবল এক ঝাঁকুনি, যেই ঝাঁকুনিতে পৃথিবীর ভিতরে যা আছে, ওয়া খুরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতরে যা আছে জমিন সব উদ্গীরণ করে দেবে, উপরে বের করে দেবে। এই জমিনের ভিতরে মানুষের যত সম্পদ আছে, যত সোনা আছে, যত টাকা পয়সা আছে, মানুষ গোপনে যা কিছু করে, মানুষের যত সংবাদ আছে দুনিয়ার, আপনি কোথায় যায় কি করলেন, কোথায় যে অন্যায় করলেন, কোথায় যে অবিচার করলেন, দুনিয়ার কেউ না জানলে পরে এ জমিন সাক্ষী আছে কিনা বলেন, জোরে বলেন, এই জমিন সাক্ষী আছে কিনা? জমিন থেকে তো আপনি বাইরে যেতে পারবেন না, এ জমিনের বাইরে আপনি যেতে পারবেন না। যেখানেই যান না কেন এ জমিনের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, এখান থেকে আপনি বের হতে পারবেন না। এজন্য আল্লাহ পাক বলছেন, এই জমিন, তার ভিতরে যত খবর আছে সমস্ত খবরগুলি তোমার সামনে প্রকাশ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এত কঠিন অবস্থা হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার প্রথম ফুৎকারটা দেবেন, তখন এই পৃথিবীর মানুষ কোথায় যে কে পঙ্গপালের মতো ছিটকে পড়বে তার কোনো হিসাব নাই। পৃথিবীর কোনো মানুষ কোনো সময়ের জন্য বলতে পারবে না যে আমি কি অবস্থায় ছিলাম। এই অবস্থা কি এই এলাকায় ঘটবে কিনা বলেন? ঘটবে না? বাংলাদেশে ঘটবে কিনা? বিদেশের মাটিতে ঘটবে, সৌদি আরবে ঘটবে, পৃথিবীর সব জায়গায় সমানভাবে শুনতে পাবে, কোন জায়গার জন্য কম বেশি হবে না। আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইদাস সামাউ ফাতারাত, আকাশ, আমাদের মাথার উপরে যে আকাশ আছে, এই আকাশটা কাতাজ্জিস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা ঠাস ঠাস করে ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে আগুন ধরে যাবে। সমুদ্রের ভিতরে কি হবে? আগুন ধরে যাবে। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, আমরা যে এই পৃথিবীতে যে 7টা মহাসমুদ্র আছে, এই 7টা মহাসমুদ্রের অতল তলদেশে পানির নিচে আগুন আছে। কি আছে বলেন? পানির নিচে আছে আগুন। কিন্তু আজ থেকে 1400 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, তখন তো মানুষের এই ব্যাপারে কোনো ধারণা ছিল না। পানির নিচে আগুন আছে এ সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। কিন্তু আল্লাহ পাক ওই সময় কোরআন নাজিল করে দুনিয়ার মানুষকে কথা জানিয়ে দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, তখন সমুদ্রের ভিতরে আগুন ধরে যাবে। আজকের বিজ্ঞানও প্রমাণ করে পানির ভিতরে 3টা পরমাণু থাকে, H2O, 2টা হাইড্রোজেন, 1টা অক্সিজেন মিলে পানি গঠিত হয়। কিন্তু আজকের বিজ্ঞান বলে হাইড্রোজেন যে নিজে আগুন জ্বলে আর অক্সিজেন আগুনকে জ্বালাতে সাহায্য করে, সেদিন আল্লাহ পাক পানির এই পরমাণুগুলিকে আলাদা করে দেবেন। হাইড্রোজেন নিজে জ্বলতে থাকবে আর অক্সিজেন ওই আগুনকে জ্বালায় আর আগুনকে প্রজ্বলিত করে দেবে। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। সেদিনকার অবস্থা কি হবে? সমুদ্রগুলিতে যখন আগুন ধরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রগুলিতে আগুন ধরায় দেবেন। আল্লাহ পাক দুনিয়ার পাহাড় পর্বতগুলিকেও শেষ করে দেবেন। পাহাড়গুলি থাকবে নাকি? জোরে বলেন থাকবে। আল্লাহ পাক বলছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলি পঙ্গপালের মতো বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে। মানুষ কি হবে? মানুষগুলি পঙ্গপালের মতো ছিটকে পড়বে। এই যে পোকাগুলি দেখছেন, পোকাগুলি যখন লাইটার আলো পায়, এই যে ছুটাছুটি করছে, নিচে পড়ে যাচ্ছে। মানুষগুলি কে কোথায় থেকে কোথায় যে পড়বে
একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। মানুষের অবস্থা এমন হবে, মানুষ হয়রান হয়ে যাবে, বিভীষিকাময় দৃশ্য দেখে চাঁদ তার আলোকে হারিয়ে ফেলবে, সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে। আল্লাহ পাক বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চাঁদ তার আলোকে হারিয়ে ফেলবে, সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে, সব একাকার হয়ে যাবে। তারপরে কি অবস্থা হবে সে সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন। সবগুলি যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এই যে আমরা জমিনের উপরে বসে আছি, এই জমিনের উপরে যে আমি বসে আছি, আমি তো ছিটকে পড়ে যাই না। জমিনটা তো একটা গোলাকার। এই যে জমিনের উপরে আল্লাহ পাক আমাকে বসে থাকার মতো তৌফিক দিয়েছেন, যে আল্লাহ পাক দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে আপনি এখানে বসে থাকতে পারবেন না, পারবেন না কি বলেন? ওই সময় আল্লাহ পাক বান্দার জন্য এই পৃথিবীটাকে ওলট পালট করে দেবেন। কে কোথায় থেকে কোথায় যে ছিটকে পড়বে এ সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে 2 নম্বরে ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য বলা হবে। এই দ্বিতীয় ফুৎকারকে বলা হয় নাফখাতুস সায়েক। এই 2 নম্বর ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে শেষ করে দেবেন। সমস্ত প্রাণীকুলের মৃত্যু হয়ে যাবে, মরণ তো আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুকে থেকে কেউ বাঁচতে পারবে না কি বলেন? মরণ থেকে বাঁচা যাবে? যারা মরণ থেকে বাঁচা যাবে? কেউ বাঁচতে পারবে? জেনারা বাঁচতে পারবে? এই যে প্রাণীগুলি, পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। খুব ভালো করে লক্ষ্য করুন, প্রত্যেক সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুককে শেষ করে দেবেন। এরপরে হযরতে মালাকুল মউতকে ডেকে বলবেন, মালাকুল মউত রে, এবার জিন জাতিকে শেষ করে দে। জোরে বলেন আল্লাহু আকবার। জিন জাতির জান কবজ হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকেও শেষ করে দেবেন। জিন জাতিকে আল্লাহ পাক শেষ করে দেবেন। শেষ করে দেওয়ার পরে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকেও মেরে ফেলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারাও বাঁচবে না। আপনার প্রত্যেকটা মানুষের সঙ্গে 2 কাঁধের উপরে 2 জন ফেরেশতা আছে। এই 2 জন ফেরেশতাকেও দুনিয়ার কোন ফেরেশতাকে আল্লাহ পাক রাখবেন না। এবার আল্লাহ পাক হযরতে মালাকুল মউতকে ডেকে বলবেন, মালাকুল মউত রে, আখবিরনি মাইয়া বাকা। আর কে আছে? আর কেউ আছে নাকি? জীবিত কেউ আছে নাকি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আয় রাব্বুল আলামিন, এখন শুধু বেঁচে আছি আমি আর আমার 4 জন কলিগ বেঁচে আছি। আমি আর আমার 4 জন সহকর্মী বেঁচে আছে। একজন হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে আজরাইলকে বলবেন, মালাকুল মউত রে, এবার মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে আজরাইলকে ডেকে বলবেন, এই দুনিয়ায় 4 জন বড় বড় ফেরেশতার নামে দুনিয়ায় মানুষের নাম আছে। অনেকে মানুষের সন্তানের নাম জিবরাইল রাখে কিনা বলেন? অনেকে তার সন্তানের নাম রাখে ইসরাফিল, অনেকে সন্তানের নাম রাখে মিকাইল। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোন সন্তানের নাম কেউ আজরাইল রাখছে কিনা? আছে কেউ? কোথাও আছে? অথচ আজরাইল নাম শুনলেই ভয় লাগে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কেউ কখনো নিজের সন্তানের নাম কখনো আজরাইল রাখে না।
কারণ মৃত্যুকে করে প্রত্যেকটা মানুষ ভয় আছে না নাই? সব মানুষের ভিতরে দুনিয়ার আর কিছুকে ভয় করুক আর না করুক, মৃত্যুকে ভয় করে কিনা? মরণকে ভয় করে। মৃত্যু থেকে মানুষ পালাতে চায়, কিন্তু মরণ থেকে বাঁচা যাবে? দুনিয়ায় কেউ বাঁচতে পারবে? পারবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, অথচ মানুষ এখান থেকেই নিজেকে বাঁচাতে চায়, নিজেকে ফিরাতে চায়। কেমনে বাঁচা যায়? কেমনে মৌত থেকে বাঁচা যায়? কিন্তু আজ হোক কাল হোক মৃত্যু তো মানুষকে গ্রহণ করাই লাগবে, কবরে যাওয়াই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন না কেন, এই পৃথিবীর যত বড় নেতা হোক, যত বড় প্রতাপশালী হোক, যত বড় ক্ষমতাধর হোক না কেন, আজ পর্যন্ত মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে এমন ক্ষমতা পৃথিবীতে কারো আছে নাকি? যেমন আছে? মৃত্যু থেকে যত বড় প্রতাপশালী ক্ষমতাধর হোক, যত বড় নেতা হোক, মৃত্যু থেকে বাঁচতে পারে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আসেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল রে, এইবার আমার ফেরেশতা ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। আর ফেরেশতাদের সর্দার যিনি হযরতে আজরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করবেন। আজরাইল সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করবে। যেই জিব্রাইল এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর পয়গম্বর দুনিয়ায় এসেছেন, সমস্ত নবীদের কাছে তিনি ওহী নিয়ে গিয়েছেন, ওহী বার্তাবাহক ছিলেন। আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদের কাছে ওহী পৌঁছে দিয়েছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিব্রাইলও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে ডেকে বলবেন, মালাকুল মউত রে, আর কে বেঁচে আছে? আখবিরনি মাইয়া বাকা, আর কে বেঁচে আছে আমারে খবর দে। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, তাকায় বলবে, আল্লাহ আমি অধম ছাড়া তো আর কেউ নাই। সব তো শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করবে, আমার মনে হয় মরা লাগবে না, আমি মনে হয় বেঁচেই যাব। সবার জানটা আমি কবজ করেছি, সবার জানটা তো আমি নিয়েছি, আমার জান আর কে নেবে? মালাকুল মউত নিশ্চিন্তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে ডেকে বলবেন, মালাকুল মউত এবার তুই মরে যা। ইয়া মালাকুল মউত, মুত ইয়া মালাকুল, মরে যা। মালাকুল মউত আশ্চর্য হয়ে যায়, আমারও মরা লাগবে, আমাকেও মরতে হবে? মালাকুল মউত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, আজরাইল রে, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে চলে যা, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড়ায়া নিজেরে শেষ করে দে। সুবহানাল্লাহ। হযরত মালাকুল মউত জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউতকে বলবেন, মুত ইয়া মালাকুল মউত, এ কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা চিৎকার দেবেন, গগন বিদারী চিৎকার দিয়ে তিনি সঙ্গে সঙ্গে তিনিও বিদায় হয়ে যাবেন। তাহলে মানুষ শেষ, জিন শেষ, ফেরেশতা শেষ, মাখলুকাত শেষ, ফেরেশতারাও শেষ। আর কিছু আছে? আর কিছু আছে? এখন শুধু আছেন কে? সবাই বলেন, আছেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই দুনিয়ার দিকে তাকাবেন, দুনিয়ার দিকে তাকিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি,
হে পৃথিবী, তোর ভিতরে যেই সকল নদীগুলি ছিল সেই নদীগুলি কই? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী, তোর ভিতরে যেই সকল বড় বড় গাছগুলি ছিল, বড় বড় বন জঙ্গল ছিল, সেই বন জঙ্গলগুলি কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী, তোর ভিতরে যেই সকল পাহাড়গুলি ছিল, এত বিরাট বিরাট পাহাড়, বাংলাদেশে কত বড় বড় পাহাড় ছিল, গারবার মতো পাহাড়, তারপরে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় পাহাড়। আল্লাহ পাক এবার পাহাড়গুলিকে ডেকে বলবেন, পাহাড়গুলি কই? আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনা জাবাবেরা, ও পৃথিবীর প্রতাপশালী নেতারা, যারা নেতৃত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে আমার আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়েছো, আল্লাহর বান্দাদের উপরে নির্যাতন চালায়েছো, জুলুম চালায়েছো, আমার বান্দাদেরকে কষ্ট দিয়েছো। এই পৃথিবীতে ফেরাউনের মতো নেতা, নমরুদের মতো নেতা, যারা নবীদেরকে কষ্ট দিয়েছে, নবীদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই সকল প্রতাপশালী বাদশাগুলি কই? এই পৃথিবীর কোন বাদশা থাকবে নাকি বলেন? জোরে বলেন, থাকবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে, আমেরিকার প্রধানমন্ত্রী থাকবে, যত বড় প্রতাপশালী নেতা হোক না কেন, কেউ তো থাকবে না। ওই সময় কেউ নাই। আল্লাহর সামনে কে কথা বলবে? সব তো আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়ার মানুষের দিকে, এই সৃষ্টি জগতের দিকে তাকিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? এতদিন তো দুনিয়া থেকে কত বাহাদুরি দেখায়ছে, কত রাজত্ব দেখায়ছে, সামান্য ভূখণ্ডের ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তাই করেছ। আজকে কোথায়? আজকে সেই সকল অত্যাচারী শাসকগুলি কোথায়? কেউ নাই। বিগত 16 বছর মানুষের উপরে যা ইচ্ছা তাই করেছে, মন যা চায় তাই করেছে, আলেম ওলামাদের উপরে ইচ্ছা মতো নির্যাতন নিপীড়ন করেছে, মাহফিল বন্ধ করেছে, ইসলামী কোনো কথা বলতে দেয় নাই। আজকে আছে? নাই। সব শেষ হয়ে গেছে। সেই কিয়ামতের দিন সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, লিবানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বটা কার হাতে? কেউ আছে জবাব দেওয়ার? কেউ তো নাই। সব তো আল্লাহ পাক শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ। সেদিন আল্লাহর সামনে কথা বলার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে ডেকে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফিল্লাহ হয়ে যাবে, কেবলমাত্র থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। কে থাকবে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আবার তো প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড় করাবেন। এবার আল্লাহ পাক জিন্দা করার জন্য সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে জীবন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে উঠাবেন। উঠানোর পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম জিন্দা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার সিংহাটা নিয়ে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে অর্ডার করবেন, এইবার 3 নম্বর ফুৎকারটা দিয়া দে। 3 নম্বর ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুটা যখন দেবেন, তখন কবর থেকে সমস্ত মানুষগুলি, দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গিয়েছিল, সবাই কবর থেকে উঠে দাঁড়ায় যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম
সবচাইতে লম্বা ঘুম যিনি দিয়েছিলেন, লম্বা সময় যিনি কবরে থাকবেন, তিনি হবেন আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিল। কে থাকবেন? যিনি তার ভাইয়ের দ্বারা নিহত হয়েছিলেন, পৃথিবীর প্রথম নিহত ব্যক্তি, তিনি লম্বা সময় ধরে কবরের মধ্যে থাকবেন, তিনিও দাঁড়াবেন, সবাই উঠবে। আল্লাহ পাক বলছেন সেই দিন উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা দাঁড়িয়ে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা ঘুম থেকে উঠে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদেরকে এত সুন্দর আরামের ঘুম থেকে কে জাগ্রত করল। কত আরামে ঘুমিয়েছিলাম, কবরের ভিতরে ঘুমিয়েছিলাম। এই কথা তো তারাই বলতে পারবে যারা ইমানদার। ইমানদাররা কবরের ভিতরে আরামে অবস্থান করবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, আফসোস করে বলবে, ইয়া ওয়াইলানা, পড়েন সবাই, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হায় আফসোস, কে আমাদেরকে এত সুন্দর আরামের ঘুম থেকে জাগ্রত করলো কে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে। আল্লাহ পাক জবাব দিবেন, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হচ্ছে তোমার রহমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সেই ওয়াদা। আর তারা বলবে, অবশ্যই দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন, নবীরা এসেছেন, নবীরা তো সত্য কথাই বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীরা সত্য কথা বলেছেন। আমরা যখন মানুষকে কবরের ভিতরে রাখি, কোরআনে কারীমের আয়াত পড়ি, পড়েন সবাই আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হতে তোমাকে প্রথমবার সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরে রেখে গেলাম, আবার তৃতীয়বার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দা করবেন। সে আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। প্রত্যেকটি মানুষকে আল্লাহর দরবারে হাজির করা হবে। যখন সে অবস্থা যখন আসবে, সেই সময় যখন আসবে, মানুষের অবস্থাটা কি হবে? সব মানুষ যখন কবর থেকে উঠে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক প্রথমবারে মানুষকে যেভাবে তৈরি করেছিলেন, দ্বিতীয়বারে তিনি পারবেন কিনা বলেন? প্রথমবারে কোনো স্ট্রাকচার ছাড়া, কোনো গঠন ছাড়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করতে পারলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দ্বিতীয়বারে আপনাকে তৈরি করবেন। আল্লাহ পাক বলছেন, আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইদামা, আল্লাহ কি পারবেন না মানুষকে একত্রিত করতে, আবার পুনর্গঠন করতে পারবেন কিনা বলেন? সেই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? সব মানুষ দাঁড়াবে আল্লাহর দরবারে। আপনার আমার অবস্থা কি হবে? এমন কঠিন অবস্থা, যে অবস্থা থেকে প্রত্যেকটা মানুষকে একটু মাথা খাটান, একটু চিন্তা করেন, মাথার ভিতরে সেই সময়টাকে সামনে দাঁড় করান যে আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। সেই সময় আল্লাহর দরবারে আমাকেও দাঁড়াতে হবে, আপনাকেও দাঁড়াতে হবে, চেয়ারম্যানকেও দাঁড়াতে হবে, প্রধানমন্ত্রীকেও দাঁড়ানো লাগবে, ছোট্ট বাচ্চাকেও দাঁড়ানো লাগবে, বৃদ্ধ মানুষকেও দাঁড়ানো লাগবে। প্রত্যেকটা মানুষকে সেই দিন আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন? জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন অবস্থা কি হবে? ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু
ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময়টা বড়ই কঠিন, এত কঠিন সময় যখন দুগ্ধ পোষ্য মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, দুধের সন্তানের কথা মনে থাকবে না। এই দুনিয়ার ভিতরে একজন মা দুগ্ধ পোষ্য সন্তানকে যতটা ভালোবাসে, যতটা মহব্বত করে, একজন মা দুগ্ধ পোষ্য সন্তান কথা বলতে পারে না, কথা বলতে পারে না, একমাত্র মুখের ভিতরে কান্না ছাড়া কোনো ভাষা নাই। কান্না ছাড়া কোনো ভাষা আছে নাকি? কিন্তু এই সন্তান যখন চিৎকার করে যখন কান্দে, মায়ের কলিজার ভিতরে বড্ড আঘাত লাগে। আল্লাহ পাক বলছেন ওই কিয়ামতের কঠিন অবস্থা দেখে মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, নিজের দুগ্ধপোষ্য সন্তানের কথাও ভুলে যাবে, দুগ্ধপোষ্য সন্তানের কথাও মনে থাকবে না। এমনকি মানুষের অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতারান নাসা সুকারা, আপনি মানুষদেরকে দেখলে মনে করবেন তারা বুঝি মাতাল হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে, কিন্তু আসলে তারা মাতাল হয় নাই, পাগল হয় নাই। আল্লাহর গজব দেখে, আল্লাহর আযাব দেখে তারা এরকম মাতালের মতো করতেছে। খুব ভালো করে লক্ষ্য করুন, ওই দিন আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। কোন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, থাকবে নাকি? কোন মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, মাথায় কোনো কাপড় থাকবে না, টুপি থাকবে না, জুব্বা থাকবে না, পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে আল্লাহর দরবারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমিও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সেদিন এত কঠিন অবস্থা হবে, তোমার শরীরে পোশাক আছে কিনা এইটা ভাবার মতো সময় থাকবে না। শরীরে পোশাক আছে কিনা কখন ভাববা তুমি? এটা ভাবার মতো তো সময়ই নাই। সময় আছে? একজন লোকের জ্বর হয়েছে, কি হয়েছে? জ্বর হয়েছে অথবা ডায়রিয়া হয়েছে। এখন সে ডায়রিয়ার জন্য, জ্বরের জন্য কানতে কানতে পাগল হয়ে যাচ্ছে। এখন তাকে ডাক্তার এসে খবর দিল, মিয়া তুমি তো জ্বরের জন্য কানতেছো, ডায়রিয়ার জন্য কানতেছো, তোমার তো ক্যান্সার হয়েছে। ক্যান্সারের কথা শোনার পরে জ্বরের কথা মনে থাকবে? মনে থাকবে? ডায়রিয়ার কথা মনে থাকবে? মনে থাকবে। জ্বরের কথা তো সে ভুলেই যাবে। জ্বর যে হয়েছিল তার মনেই থাকবে, ডায়রিয়া যে হয়েছিল তার মনেই থাকবে না, কারণ কি হয়েছে? ক্যান্সার। অনুরূপ ভাবে ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবে, তখন তার কি অবস্থা ছিল এইটা তার মোটেও মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যারা কোরআন দেখার পরেও, যারা কোরআনের কথা শুনে নাই, কোরআন জানার পরেও কোরআনের দিকে আসে নাই, ইসলামের দিকে আসে নাই, দ্বীনের দিকে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই বান্দাদেরকে কিয়ামতের দিন তাদেরকে উঠাবেন। অপরাধীরা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে, অপরাধীরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, ইয়াউমা তাকুমুস সাআতু কুসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআহ। আল্লাহু আকবার বলেন। অপরাধীরা আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, কসম করে করে বলবে, আয় আল্লাহ, দুনিয়ায় খুব বেশির বেশি 1 ঘন্টা দুনিয়ায় ছিলাম, এর বেশি দুনিয়ায় ছিলাম না। এই যে 60 বছর, 65 বছর, 100 বছরের জিন্দেগি পার করেছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ খুব বেশির বেশি হলে 1 ঘন্টা দুনিয়ায় ছিলাম। কতক্ষণ দুনিয়ায় ছিলাম? তার বেশি ছিলাম না।
কারণ দুনিয়ার জীবনটা তো ওই সময়টা তো হবে অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 50,000 সানাতি মিম্মা তাউদ্দুন, কিয়ামতের সময়টা হবে অনেক লম্বা, প্রায় 50,000 বছর সমান লম্বা হবে। ওই দিন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে দাঁড় করাবেন। 50,000 বছরের সামনে দাঁড়ায়া দুনিয়ার 60 বছর 65 বছরের জিন্দেগি আর কতক্ষণ মনে হবে? এই জন্য তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমরা 1 ঘন্টার বেশি সময় পার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের, পাপী যারা হবে, অপরাধী যারা হবে, এই সকল অপরাধীদের চেহারা দেখেই চেনা যাবে এরা দুনিয়া অপরাধী ছিল। কি ছিল? অপরাধী ছিল। এদের চেহারার মধ্যে অপরাধ প্রকাশ পাবে। আল্লাহ পাক বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার বলেন। মানুষের অপরাধীদের চেহারা দেখেই, তাদের চেহারা দেখেই তাদেরকে চেনা যাবে আর অপরাধী। অপরাধ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছে, আর এদেরকে চুলের মুঠি ধরে আর পা ধরে চ্যাংদোলা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় যারা কোরআনকে ভুলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। অন্ধ, বধির, বোবা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে উঠাবেন। এই জন্য দুনিয়ায় যত বড় ডাক্তার হোক, যত বড় ডক্টর হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় জ্ঞানী হোক না কেন, 100টা ডিগ্রিও যদি কেউ অর্জন করে আর কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআন যদি না জানে, কোরআনের ইলম যদি তার ভিতরে না থাকে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? দুনিয়াও তারা কোরআনের ইলম যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, দুনিয়ার সব জ্ঞান অর্জন করুক, সেই জ্ঞান তার কোনো কাজে আসবে না, তাকে কোনো সঠিক পথে পরিচালিত করতে পারবে না। যখন পূজা আসে, পূজার সময় যখন আসে, দুর্গা পূজা যখন আসে, তখন তারা বলে যে দুর্গা পূজা হচ্ছে সার্বজনীন উৎসব। এরকম কথা বলে না? জ্ঞানী, নিজেকে বিরাট পণ্ডিত দাবি করে, অনেক জ্ঞানী দাবি করে, কিন্তু দুর্গা পূজারে কি বলে? সার্বজনীন উৎসব। নিজের কিছু সমর্থন পাওয়ার জন্য, অন্য ধর্মের কিছু মতামত পাওয়ার জন্য, তাদের কিছু সহানুভূতি পাওয়ার জন্য যারা দুর্গা পূজাকে সার্বজনীন উৎসব বলে, তারা কোরআনের ভাষায় কি বলেন তো? অন্ধ, বধির, বোবা, তাদের জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম ভরাবেন, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিনের মধ্য থেকে অধিকাংশ জাহান্নামে যাবে। তার মধ্যে কারণ হলো 3টা। 1 নম্বর কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে বিবেক দিয়েছি, অন্তরাত্মা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, কিন্তু এই জ্ঞান দ্বারা তারা সঠিকভাবে কাজে লাগায় নাই, সঠিকভাবে বোঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছিলাম
কিন্তু চোখ দ্বারা তারা আমার কালাম দেখে নাই, আমার নিয়ামত দেখে নাই। আমার নিয়ামত দেখেছে, দেখার পরেও আমার শুকর আদায় করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছিলাম কিন্তু তারা ছিল বধির। আমার কালাম শোনার ব্যাপারে তারা ছিল বধির, আমার দিন সম্পর্কে জানার ব্যাপারে তারা ছিল বধির, তারা শোনে নাই। তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। মূলত তারা বাহ্যিক সিরাতে সুরাতে মানুষ হতে পারে, কিন্তু আসলে তারা মানুষ না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, যার ভিতরে ইসলামের জ্ঞান নাই, ওই মানুষটাকে আপনি যদি সমাজপতি বানান, সমাজের নেতা বানান, রাষ্ট্রের নেতা বানান, দেশের নেতা যদি বানান, তাহলে আপনি বলেন ওই মানুষ দিয়া আপনি কি কখনো সমাজটাকে সুন্দরভাবে চালাতে পারবেন নাকি? জোরে বলেন পারা যাবে? যেই ব্যক্তি অন্ধ, তাকে যদি আপনি রাস্তা দেখাতে বলেন, মনে করেন একটা বাসের মধ্যে আল্লাহর ওলি 10 জন শিক্ষিত মানুষ, কোরআনের হাফেজ, আল্লামা, দাড়িওয়ালা, নামাজি, পরহেজগার সমস্ত যাত্রীগুলা উঠলো একটা গাড়ির মধ্যে, কিন্তু ড্রাইভার যারে বসায় দিলেন সে হলো অন্ধ। অন্ধ ড্রাইভার দিয়া আপনি কি রাস্তা সোজা চলতে পারবেন নাকি? কেন? পিছনের যাত্রী তো সব ভালো, যাত্রী ভালো না? যাত্রী সব ভালো। এক একজন আল্লাহর ওলি, একজন তাহাজ্জুদ কামাই দেয় না, বড় বড় আলেম, মুহাক্কিক, সব পিছনে বসায় দিলেন, আর সামনে ড্রাইভারকে অন্ধ। এই গাড়ি যেমন সঠিক পথে চলবে না, অনুরূপ ভাবে যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, ওই রকম ব্যক্তিকে রাষ্ট্রের প্রধান বানায়া, সমাজের প্রধান বানায়া রাষ্ট্র সমাজ কখনো সঠিক পথে চলতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে কিয়ামতের দিন উঠাবেন অন্ধ অবস্থায়। কি অবস্থায়? অন্ধ অবস্থা আল্লাহ পাক উঠাবেন। তারা বলবে, আজকে আমরা অন্ধ হলাম কেন? অকদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, তাহলে আজকে কেন আমাদের অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন ওই কিয়ামতের কঠিন অবস্থার ভিতরে তারা আফসোস করে বলবে, ওই সকল দুনিয়ায় যে সকল নেতারা ওই সকল অন্ধ নেতাদের অনুসরণ করেছে, যে সকল কর্মীরা নেতাদের অন্ধ অনুসরণ করেছে, নেতা যা বলেছে তাই শুনেছে, নেতা যদি বলেছে অমুককে কষ্ট দেওয়া লাগবে, কষ্ট দিয়েছে, নেতা যদি বলেছে অমুক মাহফিলে যায় বাধা দেওয়া লাগবে, বাধা দিয়েছে, নেতা যদি বলেছে অমুক জায়গায় যায় অমুক হুজুরে মারা লাগবে, তাই মেরেছে। যা যখন যা অর্ডার করেছে সেই অর্ডার মানতে মোটেও কার্পণ্য করে নাই, নেতা যখন যা বলেছে তাই করেছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন এই নেতাগুলি কর্মীদের থেকে কেটে পড়বে। কি হবে? কর্মীদের থেকে কেটে পড়বে। আল্লাহ পাক বলছেন ইতাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই সকল নেতারা আল্লাহর সামনে আযাব যখন দেখবে, আযাব দেখার সঙ্গে সঙ্গে তার কর্মীদের থেকে তারা কেটে পড়বে। নেতাদেরকে আর খুঁজে পাওয়া যাবে? কোন নেতাকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনি ওই কিয়ামতের কঠিন দিনের কথা বাদ দিলাম, দেশের অবস্থায় কি দেখেন? 5 তারিখের পরে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদের যখন নতুন করে বিপ্লব হলো, বিজয় হলো, তখন 16 বছরের স্বৈর শাসক যারা এতদিন পর্যন্ত যা খুশি মন যা চায় তাই করেছে, নেতাদেরকে আর খুঁজে পাওয়া গেছে? কর্মীরা কিন্তু দেশে ঠিকই পড়ে আছে, নেতারা কেউ নাই। এই যদি হয় দুনিয়ার অবস্থা, এই যদি হয় সামান্য
একটি ছাত্র আন্দোলনের কারণে যদি হয় এই অবস্থা, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই নেতাদেরকে খুঁজে পাওয়া যাবে? নেতাদের তো কোনো খবরই নেই, সবকে কই যাবে আল্লাহ পাক ভালো জানে। নেতারা সব হারায় যাবে, কেউ থাকবে না। আল্লাহ পাক সে কথাই বলছেন যে আজকে যেই সকল নেতাদের অনুসরণ করছো, নেতাদেরকে মানছো, সেদিন কিয়ামতের দিন এই নেতারা একটাও তোমার পিছনে থাকবে? কেউ থাকবে না। সমস্ত নেতাগুলি তোমার কাছ থেকে কেটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মানুষের সামনে তার আমলনামাকে তুলে ধরবেন। আমলনামাকে তুলে ধরে বলবেন, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মানুষের সামনে আমলনামা দেওয়া হবে, আমলনামা দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। পড়া আছে না নাই? দুনিয়ার সব জায়গায় পড়া আছে না নাই? পড়া ছাড়া কোনো কথা আছে? এই কোরআন যখন আল্লাহ পাক নাজিল করেছেন, প্রথম শব্দ কি বলেছেন? ইকরা, পড়ো। প্রথম শব্দেই বললেন পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম শব্দেই বললেন পড়ো। দুনিয়ায় যে যত পড়বে, পড়ার কোনো বিকল্প নেই, আছে নাকি বলেন? আপনি সব জায়গায় বিরতি পাবেন, রেস্ট পাবেন, কিন্তু পড়ার ব্যাপারে কোনো বিরতি নাই। আপনি বিছানায় শুয়ে আছেন, অসুস্থ হয়ে গিয়েছেন, সেখানেও পড়া আছে না নাই? এমনকি আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মালাকুল মউত চলে এসেছে, তখনও পড়া আছে না নাই? আছে না? কারণ নবীজি বলেছেন, যার শেষ বাক্য হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জায়গা কোথায়? জান্নাত। যার শেষ বাক্য হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে তো জান্নাতে চলে যাবে। এই জন্য আপনার শেষ সময়, মৃত্যুর সময় হয়ে গেছে, তারপরে পড়বেন। হাসরের ময়দানে আল্লাহ যখন দাঁড় করাবেন, তখন আল্লাহর সামনে পড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক যখন আমলনামার পৃষ্ঠাগুলি যখন বের করে দেবেন, বান্দা আমলনামা পড়তে থাকবে, পড়তে পড়তে দেখবে দুনিয়ায় কোথায় চুরি করেছিলাম, কোথায় ডাকাতি করেছিলাম, কোথায় অন্যায় করেছিলাম, কোথায় অবিচার করেছিলাম, সব তো এখানে লেখা আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ায় যাররা পরিমাণ ভালো কাজ করলে পরে তাও দেখানো হবে, আবার যাররা পরিমাণ খারাপ কাজ করলে পরে তাও দেখানো হবে। একটি ভালো কাজও বাদ দেওয়া হবে না, একটি খারাপ কাজও বাদ দেওয়া হবে না। যতটুকুন করেছো ততটুকুন দেখানো হবে, এখান থেকে পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাররা শব্দ ব্যবহার করেছেন। যাররা বলতে উদাহরণ দিতে যাই বলি, আপনাদের দেশে তো টিনের চাল আছে, আছে না নাই? টিনের চাল আছে না? টিনের চাল আছে। এই যে শীতের দিন টিনের চালের মধ্যে যদি কোনো ফুটা থাকে, ছোট্ট একটা ছিদ্র যদি থাকে, আর ওই ছিদ্র দিয়া যদি দুপুর বেলার রোদ্রটা যদি ঘরের মধ্যে পড়ে, ওই ছিদ্র রোদের যে ঝিলিকটা পড়ে, তার মধ্যে বিন্দু বিন্দু ধুলাবালি দেখা যায় কিনা বলেন? দেখা যায় না? বিন্দু বিন্দু ধুলাবালি দেখা যায়, যা কিন্তু খালি চোখে দেখা যায় না, ওই রোদটা না পড়লে পরে দেখা যায় না। কিন্তু এক একটা এত সূক্ষ্ম সূক্ষ্ম দানাগুলি ওই সময় দেখা যায়, যেগুলি খালি চোখে দেখা সম্ভব না।
অন্য সময় দেখাও যায় না। এই ছোট্ট ছোট্ট কণাকে বলা হয় জাররা। কি বলা হয়? জাররা। এই যে আপনি মাহফিলে বসে আছেন, এটা দেখানো হবে কিনা? এইটাও দেখানো হবে। সব যখন দেখানো হবে, বান্দা আমলনামা দেখে বলবে ইয়া ওয়াইলাতা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কি এক আশ্চর্য কিতাব, যার ভিতরে একটা ছোট্ট পাপ বাদ পড়ে নাই, একটা বড় পাপও বাদ পড়ে নাই, সব লেখা আছে। এটা দেখে আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিন। তার সামনে তার আমলনামাকে তুলে ধরবেন। আমলনামা দেখে সে হতভম্ব হয়ে যাবে যে এখান থেকে বাঁচবো কেমনে। দুনিয়ায় যারা মিথ্যা বলে, যাদের অভ্যাস, দুনিয়ায় মিথ্যা কথা বলা যাদের স্বভাব, সারা জীবন চাপাবাজি করেছে, চাপাবাজি করে সব জায়গায় জিতে নিয়েছে, কিয়ামতের দিন সে চিন্তা করবে দেখি আল্লাহর সামনে দুই একটা চাপা মারা যায় কি। আল্লাহর সামনে চাপা দিতে চাই, চাপাবাজি করবে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ খবরদার এই কাজগুলি আমি করি নাই, তোমার ফেরেশতারা এগুলি ভুলভাল সব লিখে রাখছে। কি করছে? সব ভুলভাল লিখে রাখছে, এগুলি আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেন অস্বীকার করতে না পারে, দুনিয়ার মানুষ যেন কোনো সময় তার অপরাধকে অস্বীকার করতে না পারে। দুনিয়ার মানুষের, প্রত্যেকটা মানুষের আমলনামার ভিতরে আল্লাহ পাক ফিঙ্গারপ্রিন্ট রেখে দেবেন। জোরে বলেন কি রাখবেন? ফিঙ্গারপ্রিন্ট রাখবেন। মানুষের হাতের ফিঙ্গার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত কোন মানুষের ফিঙ্গারের সঙ্গে কোন মানুষের ফিঙ্গার মিলবে না। মিলবে না। শুধু তাই নয়, মানুষের এই যে ঘাটটা দেখতেছেন, এই জায়গায় আল্লাহ পাক আপনার আমলনামাকে সেভ করে রেখেছেন। সুবহান আল্লাহু আকবার। এই জায়গায় আপনার আমলনামাকে আল্লাহ পাক তাবিজ হিসেবে ঝুলাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন এখান থেকে আমলনামা বের করা হবে। আল্লাহ পাক বলেন অনুখরিজু লাহু ইয়াউমিল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। এখান থেকে আমলনামা বের করা হবে, তারপরে বলা হবে দেখো এইটা তোমার আমলনামা কিনা। ফেরেশতাদের কথা না মানলাম না, তোমার কাছেই তো তোমার আমলনামা আছে। তার ভিতর থেকে আমলনামা বের করা হবে, সেটাকে অস্বীকার করতে পারবে না। তারপরেও যদি অস্বীকার করে আল্লাহ পাক মুখটা বন্ধ করে দেবেন। কি করবেন? বন্ধ করতে পারবেন না। আল্লাহ মুখ বন্ধ করতে পারবেন কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানটারে বন্ধ করে দেবেন। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক তোমার মুখের জবানকে বন্ধ করে দেবেন। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষ্য দেবে, জমিন সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সব বেরিয়ে যাবে, কোনো উপায় থাকবে না, সব আল্লাহর সামনে প্রকাশ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব যখন প্রকাশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমলনামা যদি ভালো হয় ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর আমলনামা যদি খারাপ হয়ে যায় তাহলে আমলনামা যায় বাম হাতে। কোন হাতে? ডান হাতে আমলনামা যাদেরকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার জন্য হিসাবটা সহজ হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। আল্লাহ পাক যেন কিয়ামতের দিন
আমরা যারা আছি কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদের ডান হাতে আমলনামা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ডান হাতে যদি আমলনামা না পাই হিসাব সহজ হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বান্দারে দোয়া কর, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাবটারে তুমি সহজ করে দাও। আল্লাহ যদি কোন বান্দার কাছ থেকে একদিনের যদি হিসাব যদি চেয়ে বসেন, 1 ঘন্টার হিসাব যদি চেয়ে বসেন, 1টা সেকেন্ডের হিসাব যদি আপনার কাছে চেয়ে বসেন, আল্লাহ যত নিয়ামত আপনাকে দুনিয়ায় দান করেছেন তার 1টা ঘন্টার হিসাব যদি চেয়ে বসেন, 1 ঘন্টার হিসাব দিয়ে আল্লাহর সামনে পার পাওয়া যাবে না। যাবে? আল্লাহর সামনে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। 1 ঘন্টার হিসাব দিতে পারবেন? কত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। এই যে প্রতিটা সেকেন্ডে আপনি নিঃশ্বাস ফেলছেন, অক্সিজেন গ্রহণ করছেন, এই 1 ঘন্টার হিসাব আপনি সারা জীবন আমল করে দিতে পারবেন না। এই জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে দাও। আর যাদের হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, সেদিন তারা মৃত্যুকে ডাকবে, আল্লাহ আমাদের যদি মরণ হয়ে যেত, আমরা যদি মরে যেতাম। কিন্তু চিন্তা করেন, মৃত্যু তো একবারই হবে, আর তো মৃত্যু হবে না। সেই দিন বাঁচার মতো কোনো উপায় থাকবে না। মৃত্যুকে ডাকলো আর মৃত্যু আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আপনার সেদিন বাঁচবেও না মরবেও না, তার জন্য কোনো উপায় থাকবে না। কিন্তু যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন তারা জাহান্নামে যাওয়ার পরে তারা আফসোস করতে থাকবে আর বলবে, ইয়াউমা তাকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়ায় যদি আল্লাহর অনুগত্য করতাম, রাসূলের অনুগত্য যদি করতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। শুধু তাই নয়, তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিল। কিয়ামতের দিন তারা বলবে, আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, আমাদের এই সকল নেতারা, এই যে এই সকল নেতারা দুনিয়ার নেতাদেরকে দেখায় দেবে, দেখায় দিয়ে বলবে, আল্লাহ এই সকল নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ যেই সকল নেতাদের কারণে তোমার দ্বীন মানতে পারি নাই, ইসলাম মানতে পারি নাই, কোরআন মানতে পারি নাই, আয় আল্লাহ তুমি এই সকল নেতাদেরকে শাস্তি বাড়ায় দাও। নেতাদের বিরুদ্ধে বলবে, কিন্তু দেখবেন নেতাদের বিরুদ্ধে যতই বলা হোক না কেন, তারও তো কেউ না কেউ অনুসারী ছিল। দুনিয়ায় কেউ কারো থেকে আলাদা না, প্রত্যেকের অধীনস্থ কেউ না কেউ থাকে। এই জন্য প্রত্যেকের শাস্তিকে দ্বিগুণ করা হবে, কারো জন্য কোনো উপায় থাকবে না। সেদিন কেউ কারো দোহাই দিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ওই কিয়ামতের দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার সামনে কোনো উকিল থাকবে না, কোনো ব্যারিস্টার থাকবে না। দুনিয়ায় হয়তো উকিল ধরে, ব্যারিস্টার ধরে মামলা মোকদ্দমা থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে মুক্তি পাওয়া যেতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন যখন কহার রূপ ধারণ করবেন, আল্লাহর কহার রূপ থেকে, আল্লাহর সামনে থেকে কেউ কাউরে বাঁচাতে পারবে না। পারবে না। এই জন্য রাসূল বলেছেন, ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন সময়ে যদি সময় বাঁচার জন্য একটা খেজুর দিয়াও যদি হয়, তবু ওই কঠিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا فاغفر لنا ذنوبنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ তাআলা আজকের এই তাফসীরের মাহফিলে বসে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআনে কারীম থেকে আলোচনা করে তোমার দরবারে দোকানে হাত তুলেছি। আয় রব্বুল আলামিন, গভীর রাত হয়ে গিয়েছে রে মাবুদ। আয় আল্লাহ তাআলা, রাত 1টা পার হয়ে গেছে, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল যারা এসেছেন আয় আল্লাহ তাআলা, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, মা বাপের কবরটারে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ধান দিয়ে, সিমেন্ট দিয়ে তোমার দ্বীনের মার্কাজকে উন্নত করার জন্য যারা সহযোগিতা করলো, টাকা দিল, পয়সা দিল, আল্লাহ তাআলা তাদের অর্থ সম্পদ টাকা পয়সার মধ্যে আল্লাহ তুমি বরকত ঢেলে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা অত্র মাহফিলের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা জামিলুর রহমান অসুস্থ মানুষ আল্লাহ, এত কষ্ট করে তারপরেও তোমার দ্বীনের মহব্বতে আল্লাহ তাআলা আজকের মাহফিলে উপস্থিত হয়েছিলেন। রব্বুল আলামিন, দয়া করে আল্লাহ তাআলা আলেম মানুষ, দয়া করে তুমি তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি সুস্থ করে দাও, তাম দুনিয়ার এমন কেউ নাই যে তাকে অসুস্থ করতে পারে। আর তুমি যদি অসুস্থ করো, তাকে সুস্থ করার মতো তো কেউ নাই। রব্বুল আলামিন, দয়া করে তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ তাআলা, দয়া করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাআলা তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান যিনি ছিলেন হযরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম ভাই, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে মাবুদ, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যার যে সমস্যা আছে মাবুদ তুমি ভালো জানো। আয় আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে প্রত্যেক বান্দাদের সমস্যাগুলিকে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, বাংলাদেশে আজ হোক কাল হোক ইসলাম বিজয় হয়েছে, ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। আয় আল্লাহ তাআলা, এই অবস্থা বাংলার জমিনে আমাদেরকে দেখার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ফিলিস্তিনে আজও মুসলমানরা বড় কষ্টের মধ্যে আছে। আর রব্বুল আলামিন, লেবাননে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদের সঙ্গে। আয় আল্লাহ তাআলা, দয়া করে মুসলমানদের মধ্যে ঐক্যতা তৈরি করে দাও, একতাবদ্ধতা তৈরি করে দাও, যেন পৃথিবীর সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাফের বেঈমানদের মোকাবেলা যেন করতে পারি। আর রব্বুল আলামিন, সেই তৌফিক তুমি মুসলমানদেরকে দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।